মূলত আমাদের ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে আমরা বাঘাযতীন পার্কে আন্দোলনের তহবিল সংগ্রহ করছি। আপনারা জানেন যে জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতির মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থার উপর যে একটা ওভারঅল আক্রমণ নেমে এসেছে এবং কেন্দ্র সরকার রাজ্য সরকার কেউই হচ্ছে যে শিক্ষার দায়ভার নিতে চাইছে না, যার ফলে হচ্ছে যে একটা শিক্ষা ব্যবস্থা একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে এই দুই শিক্ষানীতি বাতিলের দাবিতে, দুই শিক্ষানীতি বললে ভুল হবে, একই শিক্ষানীতি তারই কার্বন কপি আমাদের রাজ্য শিক্ষানীতি হিসেবে চালাচ্ছে, তার বিরুদ্ধে আমরা গোটা দেশ জুড়ে রাজ্য জুড়ে আন্দোলন সংগঠিত করছি। এবং আগামী 4 মার্চ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান হবে। এই যে 4 বছরের যে ডিগ্রি কোর্স কলেজ স্তরে চালু করেছে, যার ভয়ানক পরিণতিতে আমরা দেখছি স্নাতকে 90% অধিক ছাত্রছাত্রী ফেল এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ একাধিক কলেজ, বেশিরভাগ কলেজেই প্রত্যেকটা বিষয়ের কিন্তু শিক্ষক নেই, অথচ সেই দিকে নজর না দিয়ে মাল্টিডিসিপ্লিনারি কোর্স শিক্ষার বৃত্তিমুখীকরণ করতে গিয়ে, মাল্টিডিসিপ্লিনারি কোর্স চালু করতে গিয়ে তারা একাধিক এমন কিছু বিষয় তারা সাবজেক্টের অন্তর্ভুক্ত করেছে যেখানে না আছে কোনো শিক্ষক, না আছে কোনো পার্টিকুলার সিলেবাস, যার ফলে বহু ছাত্রছাত্রী কিন্তু এই সমস্যায় পড়ছে। আমরা তাই ডাক দিয়েছি আগামী 4 তারিখ 4 মার্চ যে আপনারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযানে আসুন। সেখানে আমাদের দাবি রয়েছে যে 4 বছরের ডিগ্রি কোর্স বাতিল করতে হবে। শিক্ষায় যে অধিক ফি আমরা দেখছি যে লাস্ট 5 বছরের যদি আমরা ডেটা দেখি, তাহলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে সেই পরীক্ষার ফি হোক, ভর্তি ফি হোক, এমনভাবে ফিজ স্ট্রাকচার বাড়িয়েছে যেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদেরকে। ফলে সেই অতিরিক্ত ফি মকুব করতে হবে, অতিরিক্ত ফি চাপানো যাবে না। কারণ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলোতে যে ছাত্রছাত্রীরা পড়ে তারা যে জায়গাগুলো থেকে আসছে তা আপনারা জানেন, বেশিরভাগ হচ্ছে যে চা বাগান সংলগ্ন এলাকা, চা বাগান, প্রত্যন্ত চা বাগান থেকে, নদী খাদানে কাজ করা পরিবার থেকে, এমনকি বেশিরভাগ ছাত্রছাত্রীকে তাদের পড়াশোনার খরচ চালানোর জন্য তাদেরকে কিন্তু নিজেদেরকে উপার্জন করতে হয়। এমত অবস্থায় যদি ফি চাপিয়ে দেওয়া হয়, অতিরিক্ত ফি চাপিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু বহু ছাত্রছাত্রী ড্রপ আউটের শিকার হবে। অলরেডি কিন্তু 4 বছরের ডিগ্রি কোর্সের জন্য এবং এই অতিরিক্ত ফিয়ের জন্য কিন্তু কলেজ স্তরে ড্রপ আউট কিন্তু চলছে। বহু ছাত্রছাত্রী কিন্তু আজকে কলেজে ভর্তি হতে পারছে না, যারা ভর্তি হচ্ছে তারা কিন্তু সেই ডিগ্রি কমপ্লিট করতে পারছে না। তারা হচ্ছে যে এমনভাবে এই কোর্সটাকে পুরো ডিজাইন করা হয়েছে যেখানে হচ্ছে যে ছাত্রছাত্রীরা একটার পর একটা সাপ্লি পাচ্ছে, অথচ তাদেরকে পরবর্তী সেমিস্টারে তুলে দেওয়া হয়। আর সেই পরবর্তী সেমিস্টারে তুলে দেওয়ার ফলে দেখা যায় যে একসাথে অনেকগুলো সাবজেক্টের সাপ্লি তাদের উপর চেপে যাচ্ছে। আবার হচ্ছে যে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে গিয়ে আবার অতিরিক্ত ফি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিচ্ছে, যার ফলে বহু ছাত্রছাত্রী কিন্তু সমস্যায় পড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে সরকার কোনো সমাধান না করে তারা কি করলো, এইটাকে একটা নিয়ম হিসেবে দাঁড় করিয়ে দিয়ে মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট বলে তারা চালিয়ে দিচ্ছে আর কি, যার ফলে কিন্তু বহু ছাত্রছাত্রী সমস্যায় পড়ছে। আমরা এই পুরো 4 বছরের ডিগ্রি কোর্স যার মাধ্যমে ছাত্রছাত্রীরা এই সমস্যার মধ্যে পড়ছে, সেইটাকে অবিলম্বে বাতিল করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে স্থায়ী উপাচার্য নেই, ফলে বহু ছাত্রছাত্রী কিন্তু সমস্যায় পড়ছে, শিক্ষার্থীদের বহু সমস্যা হচ্ছে। আমরা অবিলম্বে চাই যে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে এবং অগণতান্ত্রিকভাবে কিছু সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জোর করে ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দেয়। কলেজ পড়ুয়াদের একাধিক সমস্যা নিয়ে আগামী 4 তারিখ 4 মার্চ বিশ্ববিদ্যালয় অভিযান হবে। আমরা সমস্ত স্তরের স্নাতক পড়ুয়াদের এই বিশ্ববিদ্যালয় অভিযানে আমরা আহ্বান করছি।